কাঁকড়া খাওয়া যায়? কাঁকড়া খাওয়া যাবে কিনা? কাসিম খাওয়া যায় কিনা? সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া যায়। কাঁকড়াকে অবৈধ জেনে থাকি। কাঁকড়া হচ্ছে পানির প্রাণী। কাঁকড়া নিয়মিত খেয়ে থাকেন। কাঁকড়া খাওয়া শুরু করছে। কাঁকড়া খাওয়া হারাম নয়। একটা জিনিস আছে, তোমার তবিয়াতে তো যাওয়ার দরকার, ঠিক না? কুচ্চা খায় কুচ্চা। এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই। बहुत से लोग कहते हैं यार ये केकड़ा जो है ना तो कुरान में आता है। মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাঁকড়া খাওয়া জায়েজ না হারাম এবং সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া জায়েজ রয়েছে, আসুন আমরা জানবো বিস্তর বিজ্ঞ 14 জন আলেমের মুখ থেকে এই বিষয়। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথমে আমরা শুনবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কি বলেছেন এই বিষয়। কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ ইত্যাদি জলজ প্রাণী খাওয়া যাবে কি? অনেক দিন আগে, প্রায় 15 বছর আগে, গাজীপুর কোন জায়গায় আমার এখন মনে নাই, গাজীপুরেই আর কি। তো এই জিজ্ঞাসাটা ছিল, তো যখন জায়েজ বলেছি তো ওইও তার স্ত্রীকে বলেছে, তখন বলছে তোমার ভাতই খাবো না আমি। তো এইটা যেন হয় না। এক জায়গাতে আমাকে বলছে যে আপনি কচ্ছপ জায়েজ করে দিয়েছেন, তো হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ করে দিয়েছে। আজকে শুকুর জায়েজ এ কথা বলে দিয়ে যান। তো আমি বললাম যে শুকুরও জায়েজ। আমি তো বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে শুকুর হারাম, রক্ত হারাম, মরা প্রাণী হারাম। এ হারাম বলতে 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 আবার উল্টে ধরেছেন, ফামানিস্তুরা গায়রা বাগলা, যদি কোনো খাওয়ার পথ না থাকে বাঁচার জন্য, তখন এই হারাম জিনিস আবারও খেয়ে বাঁচবে মাত্র। তো এই কথা বললাম, তো মনে হচ্ছে যেন না জানি কি আগুন হয়ে গেল। তো কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ, পানির প্রাণী, সাপ, ব্যাঙ ছাড়া রুচি হলে খাবেন, জায়েজ। রুচি না হলে খাবেন না। আল্লাহর নবীর সামনে গুই সাপ, সান্ডা রান্না করে দেওয়া হলো। আল্লাহ রাসূল হাত টেনে নিলেন। তো সাহাবীরা বলছেন কি ব্যাপার, হারাম নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, না আমি হারামও বলিনি, আমি খাবো না, আমার রুচি হয় না। তাহলে রুচি ভিন্ন জিনিস আর জায়েজ হওয়া ভিন্ন জিনিস। কোঁচে মাছ, কচ্ছপ জায়েজ, রুচি হলে খাবেন। এরপরে আমরা শুনবো শেখ মতিউর রহমান মাদানী, তিনি কি বলেছেন এই বিষয়। হ্যাঁ, কাসিম, আপনার কাসিম বলেন কচ্ছপকে? হ্যাঁ, কাসিম, কচ্ছপ বা অক্টোপাস খাওয়া যাবে কি? হ্যাঁ, সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া জায়েজ, একমাত্র বিষাক্ত সাপ ইত্যাদি এই ধরনের যেগুলি আছে এগুলি ছাড়া সব কিছু খাওয়া জায়েজ। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। খাওয়া জায়েজ মানে আপনাকে খেতে হবে, আমাকে খেতে হবে, জরুরি না। আপনার রুচি হলে খান, আর না হলে খাবেন না, কিন্তু খাওয়া জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানা কালিলা মিনাল মা, আমরা সাগর পথে সমুদ্রে সফর করি এবং অল্প স্বল্প মিষ্টি পানি নিয়ে সফর করি, সব তো লোনা পানি। আফানা তাওয়াদ্দু মিন মাইল বাহরি, তাহলে সাগরের লোনা পানি দিয়ে কি উযু করতে পারবো? উজুর বিধান জিজ্ঞেস করেছেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এরা আজকে এখন উজুর কথা জিজ্ঞাসা করছে যে পানিটা ব্যবহার করতে পারবো কিনা। আর যখন ক্ষুধা লাগবে তখন, হ্যাঁ, বড় বড় কিছু পাবে যখন সাগরে, তখন খাবো কিনা, তখন নবীকে কোথায় পাবে? আজকালকার বড় টেলিফোন আছে যে রাত 12টা টেলিফোন সাইকেল লাগিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় ভাসছে, খেতে পারবো কিনা। বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক, পবিত্র। ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয়, মৃত পাও, তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল। এই কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। তবে কি প্রাণী হইতে হবে? হ্যাঁ, পানির প্রাণী হইতে হবে, স্থলচর প্রাণী
বা উভয়চর প্রাণী না হয়, বুঝেন না, স্থলচর প্রাণী মানে স্থলে থাকে, তাহলে তখন দেখতে হবে তার জন্য আলাদা হুকুম আছে। আর উভয়চর প্রাণী, পানি তো থাকতে পারে আবার শুকনোতে থাকতে পারে, এইরকম যদি হয় তাহলে কিন্তু এই হুকুম প্রযোজ্য না। পানিতে পেয়েছেন মারা, কিন্তু শুকাতো বাস করতে পারে, তাহলে খাওয়া যায় যেটা। হ্যাঁ, কিন্তু দেখতে হবে সেটা জায়েজ হচ্ছে কিনা, তখন আলাদা লক্ষণ আছে, ওই যে দাঁত, হিংস্র পশুর যে দাঁত থাকে ওটা আছে নাকি, অথবা পাখির ক্ষেত্রে যে আছে বিধান, এগুলো দেখতে হবে। কিন্তু পানিতেই থাকে, পানির বাইরে নিয়ে আসলে টিকতে পারবে না, কিছুক্ষণের মধ্যে 2-4 ঘন্টা 10 ঘন্টার মধ্যে মারা যাবে, এইরকম জীবজন্তুকে বলা হয় পানিতে বসবাসকারী জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রুচি হয় খান আর না হয় খান না। আমি বলছি হালাল, কিন্তু আমি কচ্ছপ খাইনি, অনেকে খাই না বলি না, খাইনি এখন পর্যন্ত। জায়েজ কখনো খেতে পারি প্রয়োজন হলে, বোঝা গেছে কিনা? আমি বলছি যে কাঁকড়া হালাল, কিন্তু কাঁকড়া আমি খাইনি বা খাই না, কিন্তু খেতে পারি কখনো প্রয়োজন হলে। জি, বোঝা গেছে। এরপরে আমরা শুনবো ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি, তিনি কি বলেছেন এই বিষয়ে। কাঁকড়ার ব্যাপারেও অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে এটা হালাল, কারো কারো মতে মাকরুহ, কিন্তু এটা আসলে নিষিদ্ধ হওয়া বা অপছন্দনীয় হওয়ার ব্যাপারে শরীয়তের কোনো দলিল নেই। কারো কারো তবিয়তের কাছে এটা হয়তো খাওয়া পছন্দনীয় নয়, এবং বিশেষ করে অমুসলিমরা যদি এটা খেয়ে থাকে, আমরা ছোটবেলায় সেটাই শুনেছিলাম যে তো অমুসলিমরা এটা খায়, অতএব মুসলিমরা এটা না খাওয়াটাই বিধেয়, এই ধরনের কথা আমরা শুনেছি। ফলে রুচির দিক থেকে কাঁকড়া খাওয়ার প্রতি আমাদের একটা অনীহা জন্মে গেছে, কিন্তু এইটা মাকরুহ হওয়ার দলিল নয়। শরঈ কোনো দলিল থাকতে হবে মাকরুহ বলার জন্য কিংবা হারাম বলার জন্য, সেটা না থাকলে এটা হালাল হিসেবে গণ্য হবে। তবে ব্যক্তিগতভাবে আমি আরব দেশে যখন স্কলারদের সম্মেলনগুলোতে অ্যাটেন্ড করেছি, সেখানে দেখেছি কাঁকড়ার একটা আইটেম সেখানে খাবার হিসাবে আছে, এবং অনেক মুসলিম স্কলারদেরকেও সেটা খেতে দেখেছি, যদিও রুচির কারণে কিংবা অভ্যাস না থাকার কারণে আমরা সেটা খেতে পারিনি। কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে দলিল ছাড়া হারাম বলা যাবে না। এরপরে আমরা শুনবো মুফতি কাজী ইব্রাহিম, তিনি কি বলেছেন এই বিষয়ে। ওহাল্লালাকুম সৈয়দুল বাহারি, সাগরের সব প্রাণী তোমাদের জন্য হালাল। কাঁকড়া হালাল, কুমির হালাল, তারপরে নোয়াজি, ওই যে কুচ্চা না কি কয়, এগুলো মানে পানিতে যেটা আছে এগুলো সবই হালাল, খেতে পারেন যদি রুচি হয়। রুচি না হলে খাবেন না। হালাল সব যে খেতে হবে এটা জরুরি না। সন্ডা খাওয়া হালাল, দব্বন যেটাকে বলে আরবিতে, সন্ডা হালাল, কিন্তু নবীজি খেতেন না। উনি বলতেন যে আমার এলাকায় তো খাইতো না, আমি এটা দেখলে আমার কাছে এটা কেমন লাগে, আমি খাই না, তোমরা খাও, তো এটা হালাল, কিন্তু আমরা যদি খেতে পারি রুচি ধরে খাবো, না হলে খাবো না। এরপরে আমরা শুনবো ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি কি বলেছেন এই বিষয়ে। কাঁকড়া হচ্ছে পানির প্রাণী, পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন, অন্যান্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পবিত্রকারী, এবং সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের পানি সেগুলো পবিত্র, খাওয়া হালাল, রাসূল বলেছেন। সেই হিসেবে কাঁকড়াকে হালাল অন্যান্য ইমামরা সেই দলিল অনুসারে হালাল বলেছেন। এবং আবু হানিফা রহমতুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন, কারণ তার কাছে এটা কোনো মাছ নয়, তিনি মাছ জাতীয় হতে হবে তিনি বলেছেন যদি খাইতে হয়। তো কিন্তু আসলে কাঁকড়া হারাম হওয়ার কোনো দলিল নেই বা মাকরুহ হওয়ার কোনো দলিল নেই। রুচির সাথে সম্পৃক্ত, কারো রুচিতে কুলাইলে খাবে, কেউ রুচিতে কুলাইলে খাবে না, কিন্তু না হারাম বলার কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই, কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই। এখন যদি বলে যে হিংস্রতা সব প্রাণীতে কিছু কিছু আছে, শিং মাছের হিংস্রতা আছে, এবং বিশেষ করে ট্যাংরা মাছে আরও বেশি হিংস্রতা আছে, এবং সেগুলোতে কাঁটা আরও বেশি। কাঁকড়া কি করে, তার কাঁকড়া দিয়ে ধরতে চেষ্টা করে, শুধুমাত্র একটা দিয়ে চিপায় ধরে। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা বাঁচার মতো অবলম্বন হিসেবে একটা অস্ত্র দিয়েছে। মানুষকে শুধুমাত্র বিবেক দিয়েছে, আর অন্যান্য সকল প্রাণীকে কিছু না কিছু অস্ত্র দিয়েছে। শিং দিয়েছে গুঁতো দেওয়ার জন্য, খুর দিয়েছে আঘাত করার জন্য, এরকম প্রত্যেকটা প্রাণীকে কোনো না কোনো জিনিস দিয়েছেন। কাঁকড়াকেও তো একটা দিয়েছেন যেটা দিয়ে সে চিপে ধরতে পারে। তাই বলে সেটা এই কারণে সেটাকে হিংস্র বলা বা নাফাক বলা বা এটাকে খাওয়া যাবে না বলা সরাসরি শক্তিশালী কোনো দলিল নেই। বাকি রইল কাসিম বলতে আপনি কচ্ছপকে বুঝেছেন, সেটা আমরা বুঝেছি। কাসিম দুই প্রকারের হয়। কিছু কচ্ছপ আছে সমুদ্রে থাকে, কিছু আছে ডাঙ্গায় থাকে। যেগুলো
ডাঙ্গার প্রাণী পানিতে নামে আবার নিঃশ্বাস ফেলে উপরে, সেগুলি খাওয়া যাবে না। আর যেগুলো পানির ভিতরে থাকে, নিঃশ্বাসও পানির ভিতরে ফেলে, সেগুলো পানির হুকুম রাখবে, সেগুলো ওই হাদিসের অধীন হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হিল্লু মাইতাতুহু তাহুরু মাউ আল হিল্লু মাইতাতুহু, তার পানি পবিত্র এবং তার প্রাণী হালাল। তো সে প্রাণীর ভিতরে পড়ে যাবে। অর্থাৎ যেই কচ্ছপ পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে পানির নিচে, সেগুলো পানির প্রাণী। যেগুলো পানির নিচে বসবাস করে সেগুলো পানির প্রাণী, আর যেগুলো উপরে বসবাস করে সেগুলো উপরের প্রাণী। তো যেগুলো উপরে বসবাস করে অথবা পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে না, সেগুলো অবস্থান করে না, উপরে অবস্থান করে, সেগুলো খাওয়া যাবে না। আর যেগুলো নিচে থাকে সেগুলো খাওয়া যাবে, কারণ সেগুলো তখন পানির অধীন। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে মাকরুহ বলেন, কারণ এগুলো কোনো মাছের সুরত নেই, বরং এগুলো দেখতে কোনো প্রাণীর সুরত, সেই জন্য সেগুলো অন্যান্য প্রাণীর মতোই তিনি সেগুলো খাইতে বলেন না। অন্যান্য ইমামরা সেটা খাওয়া জায়েজ বলে। কুচে হচ্ছে মার মাহি আরবিতে বলে, বা পানির সাপ যেটাকে বলা হয়। কুচে এটা এই জন্য জায়েজ, এটা আসলে সাপ নয়, এটা আসলে পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে, কিন্তু আবার দেখতে অনেকটা সাপের মতো থাকে, এই জন্য অনেকে সেটা খায় না, অনেকে এটা মাকরুহ মনে করে। কিন্তু অন্যান্য ইমামরা সেটাকে জায়েজ বলেছেন এবং তাদের দলিলগুলি শক্তিশালী, কারণ এটা পানির নিচেই থাকে এবং এটা উপরে থাকে এরকম নয়, এবং নিঃশ্বাসও পানির ভিতরে ফেলে। অর্থাৎ এটা পানির প্রাণী যেগুলো সেগুলো খাওয়া জায়েজ আছে। কারো রুচিতে কুললে খাবেন, যার রুচিতে কুলে না তিনি খাবেন না। তো তাই বলে হারাম বলার কোন দলিল তার কাছে থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির প্রাণীকে হালাল বলেছেন, সুতরাং এটা হালালই থাকবে, যে খেতে চাইবেন তিনি খাবেন। এরপর আমরা শুনবো শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, তিনি কি বলেছেন এই বিষয়ে। সেটা হলো কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস, এই জিনিসগুলি খাওয়া জায়েজ না না জায়েজ? কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস, মালয়েশিয়া সফরে গিয়ে একটা খুব সুস্বাদু খাদ্য আমি খেলাম এক হোটেলে। তো ভাইকে জিজ্ঞেস করলাম, আমার রায়হান ভাই আমার হোস্ট, আমি হলাম তার গেস্ট, জিজ্ঞেস করলাম ভাই এটা কি? তো বলছে এটার নাম হলো সতং। সতং নাম তো আমি কোনো শুনি নাই। পরে ডিকশনারি খুঁজে দেখা গেল এটার ইংরেজি নাম হলো স্কুইড। এই স্কুইড নামক খাদ্য এত সুস্বাদু সামুদ্রিক প্রাণী। থাইল্যান্ডের এক ক্লাসমেট ছিলেন আমার, উনি আমাকে একদিন দুপুরবেলা লাঞ্চের দাওয়াত দিলেন। আমি লাঞ্চ করলাম ওনার রুমে। খাওয়া শেষে খুব সুস্বাদু খাবার খেলাম। বলে খাওয়া শেষে জিজ্ঞেস করলেন তুমি কি খেলে? বলে আমি তো জানি না। বলছে আমি তোমাকে সাদাফ খাওয়ালাম। সাদাফ মানে হলো ঝিনুক। ঝিনুকের মধ্যে যে গেঁড়ি থাকে ওটাকে গেঁড়ি বলা হয়। ঝিনুকের গেঁড়ি তারা সুন্দরভাবে রান্না করে। তাহলে এই যে সামুদ্রিক প্রাণী, অক্টোপাস, কাঁকড়া, কচ্ছপ, এগুলি সব হালাল। কেউ আবার বলে আপনি খেয়ে দেখান। আপনি আমল করবেন না তো ওয়াজ করবেন কেন? ওই যে গাইবান্ধার একজন আলেম বলছিলেন কচ্ছপ হালাল, তাই কোন বেহুদা তাকে দাওয়াত করে কচ্ছপ রান্না করে তারপর খাওয়াইছে। শেষে বেচারার নামই হয়ে গেল ওই কচ্ছপ খাওয়া আলেম। আচ্ছা আমি গরিব মানুষ, আমি যদি জাকাত দিতে না পারি তো জাকাতের ওয়াজ আমি করব না? নাকি বলতে আপনাকে জাকাত দেন তারপর আপনি করেন? নাকি গরিব আলেম কি জাকাতের ওয়াজ করতে পারবে না? যে বিয়ে করেনি সে কি বিয়ের ওয়াজ করতে পারবে না? তার মানে আগে করে তারপরে ওয়াজ করতে হবে নাকি? হালাল জিনিস হালাল, আপনি খেলে খাবেন, না খেলে না খাবেন, আপনার ব্যাপার। আপনার রুচিতে যদি না কুলায় তো আপনি না খাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু জেনে রাখুন, এই কাঁকড়া মদিনার বাজারে, কোথায়? মদিনার বাজারে কাঁকড়া নিলামে বিক্রি হচ্ছে। মদিনার মাছের বাজারে কাঁকড়া নিলামে বিক্রি হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশে কাঁকড়া নিলামে বিক্রি হয় এবং তারা কাঁকড়া নিয়মিত খেয়ে থাকেন। আমার উস্তাদ বলেছিলেন
কাঁকড়া যদি খেতে ঘিরি না লাগে তো চিংড়ি মাছও খায়ও না, ওটা একই জিনিস। ওরও ঠ্যাং আছে, এরও ঠ্যাং আছে, ওরও উপাদান যেটা এরও উপাদান সেটা 19 আর 20। যাই হোক, কাঁকড়া কচ্ছপ এগুলি খাওয়া জায়েজ, কিন্তু ব্যাঙ খাওয়া যাবে না। ব্যাঙের ঠ্যাং যে বিদেশে পাচার করা হয় সেটা চলবে না। ব্যাঙের ঠ্যাং বিদেশে পাচার করা হয়, এবং ব্যাঙ যে অনেকেই খায় সেটা জায়েজ নেই, কারণ ব্যাঙ মারাই নিষেধ। যেটা মারা নিষেধ সেটা খাবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, 4টি প্রাণী মারতে নিষেধ করেছেন। একটা হলো সুরাদ, সোয়াদ, রাদ আর সুরাদ। সুরাদ হলো একটা ছোট্ট পাখির নাম, আর হলো ব্যাং দিফদা, আর একটা হলো হুদহুদ, কাঠঠোকরার মতো দেখা যায়, আর একটা হলো পিঁপড়া। হাদিসটি আবু দাউদ 5267 নম্বর হাদিসে আসে। এরপরে আমরা শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি কি বলেছেন এই বিষয়ে। যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে, কচ্ছপ নয়, কচ্ছপ পানি এবং ডেঙা, যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে, জলজ প্রাণী, মাছ বা অন্য প্রাণী, এদের বিষয়ে অধিকাংশ ফকিহ বলেছেন যেটা সম্পূর্ণ পানিতে বাস করে, পানির বাইরে থাকতে পারে না, পানিতেই তার বাস, পানি থেকে তুলে বেশিক্ষণ থাকলে হয়তো বাঁচবে না বা পানিতেই বাস করতে হয়, এই ধরনের প্রাণী ব্যাঙ বা কচ্ছপ নয়, এই ধরনের প্রাণীর খাওয়া হালাল। তাদের দলিল হাদিস শরীফে এসেছে পানি সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, ওয়াল হাল্লু মাইতাতুহু ওয়া তাহুরু মাউহু ওয়া তাহুরু মাউহু ওয়াল হাল্লু মাইতাতুহু। সমুদ্র বা নদীর পানি যেমন পবিত্র, তার যে প্রাণী বাস করে পানিতেই মরে সেগুলো হালাল। আচ্ছা, এজন্য তারা বলেন মাছ এবং মাছ জাতীয় সকল প্রাণী যা পানিতে বাস করে সবই বৈধ। পক্ষান্তরে অন্যান্য অনেক ফকি বলেছেন, এবং আমাদের দেশের যে প্রচলিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য অনেক ফকি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইহুল্লু লাহুমুত তাইয়্যিবাত ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ, খাবিসকে আল্লাহ হারাম করেন, পবিত্রকে আল্লাহ হালাল করেন। কাজে মাছ এবং এই জাতীয় যেটা এগুলো ভক্ষণ করা বৈধ, যেগুলো পোকামাকড় কীট পতঙ্গ এগুলো বৈধ নয়। তারা কাঁকড়াকে মাকরুহ বলেন, কচ্ছপও বৈধ নয়, ব্যাঙ বৈধ নয়, কিন্তু কাঁকড়াটা অন্যান্য ফকিরা বৈধ বলেছে। আর অন্যান্য ফকিরা বলছেন যে জলজ প্রাণী বৈধ, তবে যেটা প্রাণী যেটা খাবিস নয়, কীট পতঙ্গ নয়, দেখলে ঘৃণা লাগে এরকম নয়, সেগুলো। আচ্ছা, আর কাঁকড়া বা এই জাতীয় এরা তো কীট পতঙ্গ, কাজে এগুলো বৈধ নয়। সর্বাবস্থায় আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা কাঁকড়াকে অবৈধ জেনে থাকি এবং এটার প্রতি আমাদের ঘৃণা রয়েছে, পছন্দ, এবং এটা মাকরুহ হওয়াটাই বাঞ্ছনীয়, এটা আমরা পালন করা উচিত। এরপরে আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে, অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে, কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে, এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না। যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর যে প্রাণী হত্যা করা নিষেধ সেটা খাওয়াও নিষেধ, সো ব্যাঙ খাওয়া যাবে না। এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন, কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে, আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস, খুবই হিংস্র প্রকৃতির প্রাণী, সো এটার গোশত খেলে ওইটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে। এজন্য শুধু মালিকি মাযহাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন, বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন। এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি। কচ্ছপ শুধু পানিতেই থাকে না, কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে, সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে শাফি মাযহাবে কচ্ছপ খাওয়া জায়েজ, তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে, জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে। সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাযহাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে। আই রিপিট, আমি আবারও বলছি, হানাফি স্কুল অফ থটে ওনাদের মূলনীতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি, সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে। যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয়, যেটা দেখতে অনেকটা পোকামাকড়ের মতো মনে হয়, হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে। যেমন
প্রিয় বোন, আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা, ঝিনুকের কথা, কাঁকড়ার কথা। সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে। ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয়, বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো, এগুলো জলজ প্রাণী, ফলে এগুলো খাওয়া যাবে না। পাশাপাশি হানাফি স্কুল অফ থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে। সেটা যদি মৃত হয়, পানিতে ভেসে আছে, যেটাকে তফি বলে আরবিতে, এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না। এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন। অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে, সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের, নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে, সেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না, বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে। পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে, সেটা হচ্ছে খবিস হতে পারবে না, মিনাল খাবাইস হতে পারবে না। অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে, দেখতে কেমন কেমন যেন লাগে। আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বা গুণাবলী, আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না, সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না, এরকম হলেও সেটা খাওয়া যাবে না। তাদের মূলনীতি হেদায়েতে যেটা এসেছে সেটা হচ্ছে মাসিও আসামাক ফাহুয়া খবিস। সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে, হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যে এগুলো সবগুলোই খবিস, এগুলো তৈয়বাত নয়। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে যে তৈয়বাত খাবারকে হালাল করেছেন, সেটা এর অন্তর্ভুক্ত নয়। তো এই কয়েকটি দ্বিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই, তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন। কারণ কোরআনের এই আয়াতটি, যেটি আমি বললাম যে ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, এটি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট আল হিল্লু মাইতাতুহু, সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া জায়েজ, এই আয়াতটি এবং এই হাদিসটি, এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট, ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদিও হানাফি স্কুল অফ থটে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে, কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই। কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দলিলের প্রয়োজন। আল্লাহ দিল্লাল কাতঈয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না। তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার। আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে, অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন, ওনারা স্কুইড খাচ্ছেন, অক্টোপাস খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি, এটা রুচির সাথে সম্পৃক্ত। আপনার রুচিতে যদি না কুলায়, আপনি খাবেন না। এরপর আমরা শুনবো মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কি বলেছেন এই বিষয়ে। আমাদের দেশের অনেক মুসলমান এখন কাঁকড়া খাওয়া শুরু করছে, অক্টোপাস খায়, কাঁকড়া খায় এবং কুচ্ছা খায়। কিছু লামাঝাবি মৌলবি বেরোইছে, এরা ফতুয়া দেয় সি ফুড, অল সি ফুড হালাল। প্রত্যেক সামুদ্রিক প্রাণী কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক, মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোনো খাদ্য হালাল নয়। কথা বুঝলেন না? মানে লামাঝাবি মৌলবি যারা, ওদের মেজাজও ঠিক নাই, রুচিও ঠিক নাই, তা তাদের ফতুয়া মানা যাবে না। আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম ওলামা পীর মাশায়েখ মুফতিগণ, তাদের মেজাজও ঠিক, মনও, তারা বলতেছে কাঁকড়া হারাম, কুচ্ছা, অক্টোপাস। কাঁকড়ার যে কি গন্ধ তা দেখছেন? রান্না করার পরও বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায় কাঁকড়া আছে। আমি বিদেশ সফরে গেলে যেই রেস্টুরেন্টে দেখি কাঁকড়া আছে, ওই রেস্টুরেন্টে ঢুকি না। আমি হালালটা খাবো, কিন্তু একই পাতিলে একই হাঁড়িতে কাঁকড়াও রান্না করে, চিংড়ি মাছও রান্না করে। কথা বুঝলেন? কাঁকড়াও রান্না করে। আমি ব্রিটেন সফরে যখন অক্সফোর্ড ঘুরতে গেলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছে। অক্সফোর্ড শহরে যে আমি বললাম যে না, মুসলিমের দোকান লাগবে, হালাল ফুড লাগবে, খুব খুঁজে একটা টার্কিশ রেস্টুরেন্ট পাইলাম। ওখানে যে আবার আমার আচরণে অনেকটা তারা পাগলামি মনে করছে। আমি আমার লোকজনকে কিচেনে পাঠিয়েছি, কিচেনে যে দেখো ওখানে হারাম কিছু রান্না করে কিনা। ওরা সব দেখে এসে বলছে যে না, এটা দোকানটাও হালাল, খাদ্যগুলো। এত বাছ বিচার করে চলতে হয়। আর যারা লন্ডন আমেরিকায় থাকে, ওদের পক্ষে এগুলো সম্ভব হয় না। ওদের বলে দেয় হালাল, কিন্তু যেই কড়াইতে বিকন ভাজতেছে, শুয়োর বারবিকিউ করে, ওই একই কিচেনে আবার
মাটন বারবিকিউ করতেছে, ওই একই কিচেনে আবার ফিশ বারবিকিউ করতেছে। তা হারাম থেকে বেঁচে থাকাটা তাদের জন্য একটু কষ্টসাধ্য হলেও সম্ভব, ঠিক কিনা? এরপর আমরা শুনবো মুফতি আলাউদ্দিন জেহাদি, তিনি কি বলেছেন এই বিষয়ে। আল্লাহ তাআলা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল করেছে পবিত্র খাদ্য, যেগুলি পবিত্র এগুলি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। তাইয়্যিবাত মানে পবিত্র খাদ্য। আর যেটা আমাদের জন্য নিষেধ করেছেন খাবাইস, যেগুলি মানে অখাদ্য বা মানুষের কাছে অপছন্দনীয়, মানুষের জন্য অগ্রহণযোগ্য বা মানুষের শরীরের জন্য স্যাটিসফাইড না, উপযোগী না, উপকারী না, এটাকে বলা হয় খাবাইস। ওই ধরনের খাবার নিষেধ করেছে আমার আল্লাহ। পবিত্র খাদ্য খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর অপবিত্র মানে অখাদ্য যেগুলি মানুষের জন্য ক্ষতি করে, এই ধরনের খাদ্য আমাদের জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। একটা নির্দেশ আর একটা নিষেধ। আপনারা কি নির্দেশ মানবেন না নিষেধ মানবেন? জোরে বলেন কোনটা? নির্দেশ মানব, নিষেধ বর্জন করব। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। কাকড়া সামুদ্রিক প্রাণী নয়। কাকড়া, ব্যাঙ, কুচিয়া বা কুচ্চা, কুমির, এরপরে অক্টোপাস, আরো যা আছে ঝিনুক, এগুলি সামুদ্রিক প্রাণী নয়। বলবেন আমরা তো সমুদ্রের মধ্যে এগুলি পাই, তাহলে সামুদ্রিক প্রাণী হলো না কেন? এখানে এসে জীববিজ্ঞান আপনাকে জানতে হবে, বায়োলজি জানতে হবে। বায়োলজি বা জীববিজ্ঞানের দৃষ্টিতে প্রাণী তিন রকম হয়। এক রকম হলো স্থলচর প্রাণী, আরেক রকম হলো জলজ প্রাণী, আরেক রকম হলো উভয়চর প্রাণী। এক ধরনের প্রাণী স্থলে মানে মাটির উপরে, ভূমিতে, স্থলে বসবাস করে, পানিতে বসবাস করে না। আরেক শ্রেণীর প্রাণী সব সময় পানির মধ্যেই বাস করে, পানির উপরে তারা বাঁচতে পারে না। মাছ, পানি ছাড়া অন্য কোথাও যদি এদেরকে রাখেন এরা কিছুক্ষণের মধ্যে মারা যাবে, এরা পানি ছাড়া বাঁচতে পারে না। আরেক শ্রেণীর প্রাণী আছে যারা স্থলে এবং জলে দুই জায়গায় বসবাস করে, এই ধরনের প্রাণীকে বলা হয় উভয়চর প্রাণী। ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন, আল্লাহ হালাল করেছেন উভয়চর প্রাণী না জলজ প্রাণী? যেগুলি সামুদ্রিক প্রাণী মানে পানির মধ্যে সব সময় থাকে, এগুলি আল্লাহ হালাল করেছেন। যেগুলি জলজ প্রাণী, জলের মধ্যে সব সময় থাকে, ওই প্রাণী আমার আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। এবার আমাকে আপনারা একটু হেল্প করেন, বলেন কাকড়া শুধু জলে থাকে না শুধু স্থলে থাকে, নাকি জল এবং স্থল দুইটাতে থাকে? দুইটাতে থাকে, জলেও থাকে স্থলেও থাকে। তাহলে কাকড়া কি জলজ প্রাণী না উভয়চর প্রাণী? উভয়চর প্রাণী। এরপরে আপনি আসেন কাসিম, কচ্ছপ। কচ্ছপও কিন্তু পানিতেও থাকে, উপরেও থাকে। এরপরে সাপ, সে পানিতেও থাকে, উপরেও থাকে। অক্টোপাস পানিতেও থাকে, স্থলেও থাকে। ঝিনুক উপরেও থাকে, পানিতেও থাকে। কুমির সে পানিতেও থাকে, স্থলেও থাকে। আরো যতগুলি আছে এরকম প্রাণী, যেগুলাকে এক শ্রেণীর ওয়াহাবি আলেমরা জায়েজ বানাইবার চেষ্টা করতেছে। আমি স্পষ্ট বললাম, আমার আল্লাহ যেটা হালাল করেছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহার, যেটা আমার আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, এটা হলো সামুদ্রিক প্রাণী, যেটা সব সময় জলজ প্রাণী। বলেন কি প্রাণী? জলজ প্রাণী, সমুদ্রের প্রাণীতে সব সময় বসবাস করে, ওই প্রাণীগুলি আমার আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। যেই প্রাণীটা উভয়চর প্রাণী, এগুলির ব্যাপারে হুকুম আলাদা, এগুলির ব্যাপারে হুকুম আলাদা। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ মুসলিমের মধ্যে আমার দয়াল নবীজির একখানা হাদিস উল্লেখ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজি বলেছেন, যেই প্রাণীটা মানুষের জন্য ক্ষতি করার মতো বা হিংস্র প্রাণী, মানুষের জন্য ক্ষতিকারক, এই ধরনের প্রাণী মানুষের জন্য হারাম। আপনারা বলেন সাপ এটা কি আমাদের গৃহপালিত পশু না হিংস্র পশু? হিংস্র, সবল দিলে আপনার ক্ষতি হবে। সাপ, কাকড়া আপনাকে সুযোগ পেলে তার দুইটা ধারালো এই দিয়ে, কি বলে এটাকে, পা দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে না আপনাকে চুমা দেয়, চাপ দিয়ে ধরে রক্ত পর্যন্ত বের করে ফেলে। তাহলে কাকড়া আপনার জন্য
এটা কি হিংস্র প্রাণী না? বলেন না, কথা বলে, হিংস্র প্রাণী কিনা? আপনি কুমির, কুমির তো আপনার জন্য কি আদরের প্রাণী না হিংস্র প্রাণী? হিংস্র প্রাণী। এই জন্য যে সকল প্রাণীগুলো সাগরে বসবাস করে বটে কিন্তু মানুষের জন্য হিংস্র, মানুষের জন্য ক্ষতিকারক, ওই সকল প্রাণী আল্লাহ রসুল আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ রসুল হারাম করা মানে কি এটা খাওয়া যাবে? জোরে বলেন, খাওয়া যাবে? অতএব যারা কোরআন পড়েন, কোরআনের দোহাই দিয়ে সাপ খাওয়া জায়েজ বানাচ্ছেন, অক্টোপাস বা কাকড়া, কুচ্চা, কুমির, সাপ, সব ব্যাং সহ সব জায়েজ বানায় দিতে চান, আপনারা যেন আরেকটু গবেষণা করে কথা বলেন। ভাই আমার, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল সুস্পষ্টভাবে হালাল করে নাই সেটা হালাল বলার অধিকার আমাদের নাই, অথবা আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা সুস্পষ্ট হারাম করে নাই সেটাকে আমরা হারাম বলার অধিকার নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল এটাও সুস্পষ্ট, হারাম এটাও সুস্পষ্ট। অতএব আপনাকে আমাকে অবশ্যই হালাল এবং হারাম এই ভেদ বিচার করেই খাওয়া দাওয়া করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এরপর আমরা শুনবো মুফতি রেজাউল করিম আবরার, তিনি কি বলেছেন এই বিষয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়েছেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহর, আমরা সমুদ্রে সফরে যাই, ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা, সমুদ্রের পানি তো অনেক মিষ্টি, ঠিক না? সমুদ্রের পানি খাওয়া যায়, অনেক তিতা, মুখে দেওয়া যায় না। উনি বললেন যে আমরা যখন সমুদ্রেতে যাই, ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা, সুমিষ্ট পানি যেটা খাওয়া যায় এটা আমরা খুব কম নিয়ে যাই। এখন আমরা যদি এই পানি দিয়ে অজু করি তাহলে আমাদের তো আর খাওয়ার পানি থাকবে না। আফানা তাওয়াদ্দাউ বিমাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করব? আল্লাহ নবীর কাছে জানতে চাচ্ছেন যে তিতা পানি, এই পানি দিয়ে কি আমরা অজু করব? আল্লাহ নবী ইসলাম বললেন, হুয়াত তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সমুদ্রের প্রাণী, হুয়া তুহুরু মাউহু, প্রথম সমুদ্রের পানি পাক, সমুদ্রের পানি পাক, যেহেতু পানি পাক আপনি খাইতেও পারেন, অজুও করতে পারেন। আল্লাহ নবী বলেন হুয়া তুহুরু মাউহু, এটার পানি পাক, ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের কোনো প্রাণী যদি মরে যায় সেটা খাওয়া হালাল, ওয়াল হিল্লু মাইতাতুহু। আল্লাহ নবী বলেছেন সমুদ্রের প্রাণী যদি মরে যায় তাহলে এটা খাওয়া হালাল। কাঁকড়া যদি সামুদ্রিক কাঁকড়া হয়, এটা সমুদ্রের যদি পানি হয়, এই হাদিস থেকে কেউ কেউ বলেন যে কাঁকড়া খেতে পারবেন, কিন্তু আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেন এক হাদিস দেখে হুট করেই ফতোয়া দেন না। দেখেন আল্লাহ নবী এই হাদিসে বলেছেন হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মাইটা খেতে পারবো। এখন কি সব খাইতে পারবো না কোন কোন জিনিস খাইতে পারবো, এটা কিন্তু আরেক হাদিসে আল্লাহ নবী, আরেক হাদিস এটা কি হয়ে গিয়েছে, নির্ধারণ হয়ে গেছে, বলা হয়েছে উহিল্লাত লানা মাইতাতা। আল্লাহ নবী যা বলেছেন মাইতাতা মানে সব মাইতা না, দুইটা মাইতা। কয়টা? সমুদ্রের দুইটা প্রাণী খেতে পারবেন। উহিল্লাত লানা মাইতাতা ওয়াদ দামান, আম্মাল মাইতাতু ফাস-সামাকু ওয়াল জারাদ ওয়া আম্মাদ দামান ফাল কাবিদ ওয়াত তিহাল। সমুদ্রের মাইতার ভিতর শুধুমাত্র আপনি সামাক, মাছ খেতে পারবেন। শুধুমাত্র কি খেতে পারবেন? এই আল্লাহ নবী যা বলেছেন মাইতা খেতে পারবেন, কোনটা? অপর হাদিসে আছে এটা হলো কি, শুধু মাছ। এবার বলেন কাঁকড়া এটা মাছ? যেমন চিংড়ি, চিংড়ি নিয়ে ফুকাহায়ে কেরামের ভিতরে ইখতিলাফ ছিল। শাইখুল ইসলাম জাস্টিস তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক কর্মময় হায়াত দান করুন। হযরতের ফিকহি মাকালাতে চিংড়ি নিয়ে প্রবন্ধ আছে, আছে না? আছে। তো চিংড়ি একদল ফুকাহায়ে কেরাম আগে বলতেন মাকরুহ। কেন? যে আমেরিকার সমুদ্রের নিচে একটা জাদুঘর আছে যেখানে সামুদ্রিক বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়, ঠিক আছে? ওই জাদুঘরে এক পাশে হইল সামুদ্রিক মাছ আর আরেক পাশে হইল সামুদ্রিক পোকা। তো ওই জাদুঘরে সামুদ্রিক পোকা যে গ্যালারি, ওই গ্যালারিতে চিংড়ি রাখা, তাহলে বোঝা গেল চিংড়ি এটা মাছ না, এটা পোকা। এই হিসাবে কেউ কেউ বলেছেন কি এটা মাছ, মাছ না খাওয়া মাকরুহ। কিন্তু পরবর্তীতে তাহকিক করে ফুকাহায়ে কেরামের যত অভিধান, লিসানুল আরব বা অন্যান্য জায়গায় যেগুলো আছে, তাজুল আরব, এগুলোতে সুস্পষ্টভাবে চিংড়িকে মাছ লেখা হয়েছে। এবং আমাদের সিলেটের বড় এক শাইখুল ইসলাম ছিলেন আল্লামা মাদানী রাহিমাহুল্লাহ, শাইখুল আরব ওয়াল আজম, সাইদ হুসাইন আহমদ মাদানী রাব্বানাল্লাহু মারকাদাহু, কে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনার পরে দারুল দেওবন্দের শাইখুল হাদিস কে হবে? যে মঞ্চে কাশ্মীরি রহিমাল্লাহ পড়িয়েছেন, যে মঞ্চে বসে শাইখুল হিন্দ পড়িয়েছেন, কাসিম নানুতুহি পড়িয়েছেন,
হযরত হুসাইন আহমদ মাদানী শাইখুল আরব ওয়াল আজম তিনি পড়িয়েছেন। আপনার পরে এই দর্শে কে শাইখুল হাদিস হবে? হযরত মাওলানা শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরুল্লাহ মারকাদে জবাবে বলেছিলেন, সিলহেটকে মুশাহিদকে বুলাও, আমার পরে দারুল দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার জন্য সিলেটের মুশাহিদরে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি উনি যখন এই মাসালা নিয়ে ইখতিলাফ লাগছে, তখন উনি একদিন বাজারে দাঁড়াইছেন, এক লোক জেলে চিংড়ি নিয়ে যাচ্ছে। এই তুমি কি নিয়ে যাচ্ছ? যে হুজুর আমার চিংড়িরে আমাদের সিলেট বলে ইসা, ইসা মাছ, বুঝছেন? চিংড়িরে আমাদের সিলেটে বলে কি? ইসা মাছ। বলতে হুজুর ইসা মাছ নিয়ে যাচ্ছি। বলেন মাসালা খতম। আরে চিংড়িকে আমাদের দেশে পোকা বলে না মাছ বলে? শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় চিংড়িকে কি বলে? মাছ বলে। এবার বলেন কাঁকড়া এটা মাছ? আর আসতে বলেন এ কাঁকড়া কি মাছ? কাঁকড়া কি মাছ? আল্লাহ নবী বলেছেন সামুদ্রিক মাছ খাওয়া যাবে। কাঁকড়া যেহেতু মাছ না, এজন্য কাঁকড়া খাওয়া মাকরুহে তাহরিমি। হালাল জিনিস খাবেন, কাঁকড়া খাওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছি? আল্লাহ এত সুস্বাদু মাছ রাখছে, এত কিছু বাদ দিয়া একটা জিনিস আছে, তোমার তবিয়াতে তো যাওয়ার দরকার, ঠিক না? যে কাঁকড়া খাচ্ছে, ঠিক আছে না? আল্লাহ মাফ করুন। এরপর আমরা শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন, এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহিল্লা লানাল মাইতাতান, দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে সমুদ্র সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর মাইতা আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল। সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। হালাল হওয়াটার মধ্যে উত্তম অনুত্তম, মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে। কারোর রুচিতে যদি কুলায় তিনি খান, তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না। এরপরে আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। আমাদের হানাফি মাযহাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইহাররিমু আলাইহিমুল খাবাইস, যে এই ধরনের যে সমস্ত জিনিস মানুষের রুচিতে বাধে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে ভক্ষণ করা খাওয়া বৈধ নয়। কাঁকড়াও এটা আমাদের ফিকহে হানাফি অনুযায়ী এটি খাওয়া জায়েজ নয়। সর্বশেষ আমরা শুনবো মুফতি তারিক মাসুদ তিনি কি বলেছেন এই বিষয়ে। केकड़े का मसला देख लो, बहुत से लोग कहते हैं यार ये केकड़ा जो है ना तो कुरान में आता है उहिल्ल लकुम सईदुल बहर, तुम्हारे लिए समंदर का शिकार हलाल है, तो क्यों अबू हनीफा ने पाबंदी लगा दी केकड़ा खाने पर? एक साहब मुझसे उलझ पड़े कि यार ये तो कुरान में साफ है कि समंदर का शिकार हलाल है। मैंने कहा यार ये बात मुझे बताओ, तुम्हारी समझ में आ रही है कि कुरान में साफ है कि समंदर का शिकार हलाल है, तो इसका अगर ये मतलब है तो फिर कोई एक सहाबी तो दिखाओ जिन्होंने केकड़ा खाया हो। भाई कोई एक ताबी तो दिखाओ जिन्होंने केकड़ा खाया हो, क्यों नहीं खाते थे उस वक्त? कुरान की आयत का मतलब उहिल्ल लकुम सईदुल बहर, ये हरम से मुताल्लिक है। इससे पहले वाली आयतों में है कि हालत एहराम में खुश्की का शिकार हराम है। इससे पता चलता है, इससे मुराद क्या है कि हालत एहराम में समंदरी शिकार पर पाबंदी नहीं है। इसमें यह नहीं बताया जा रहा है समंदर की कौन सी मखलूक हलाल है तो कौन सी हराम है। इसमें तो यह बताया जा रहा है कि एहराम की शिकार वाली पाबंदियां खुश्की के जानवरों पर लागू होती हैं, समंदरों के जानवरों पर लागू नहीं होती। बस आप रेफरेंस देख रहे हैं, आयत नंबर भी कोट कर दी मोहतरम ने और हदीस हवाला भी दे दिया, तो इतना काफ़ी। फिर भी ये मसला इख्तलाफी है, हम दूसरे फ़ुक़हा का भी एहतराम करते हैं। अगर शाफ़ी लोग खा रहे हैं और वो समझते हैं इमाम शाफ़ी पर हमें ज़्यादा एतमाद है तो ठीक है, लेकिन फंडरगिरी ना करें कि हमें आता है अबू हनीफा को नहीं आता। তো বন্ধুরা এতক্ষণ আমরা বিজ্ঞ 14 জন আলেমের মুখ থেকে শুনলাম বাদিউস সানায়া খণ্ড নাম্বার 5 এবং পৃষ্ঠা নাম্বার 35 এর মধ্যে রয়েছে হানফি মাসলাক অনুপাতে জলজ প্রাণীর মধ্যে মাছ ছাড়া কোনো প্রাণী খাওয়া জায়েজ নয়। কেকড়া যেহেতু মাছ নয় তাই তা খাওয়ার ব্যাপারে অনুৎসাহ করা হয়েছে। উপরন্তু কোনো কোনো জায়গায় কাঁকড়াকে পানির বিচ্ছু বলা হয়, তাই একান্ত প্রয়োজন ছাড়া কখনো এই প্রাণী খাওয়া বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার, সঠিক আমল করার তৌফিক দান করুন। তো বন্ধুরা কার বক্তব্যটি ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে ফেলুন নিজের মতামত।